এখন চিকেন বিরিয়ানি করবো তো চিকেনটা কাটতে হবে। শুলে নিয়ে আসছি, ড্রেসিং করি না যাও কাব্বু কি বলে শুনে আসো। যাও মা আমাকে রাম দিবা। হ্যাঁ মুখ রাম যাও। আচ্ছা যাই বন্ধুরা বন্ধুরা কি বলবো বন্ধুদের? ফ্রেন্ডস রান্না করব তো চিকেন তো কাটা হয়েছে, পোলাও চাউলও ধুয়ে রেখেছি, চুলাটা না মাজা হয়নি দুপুরবেলা, তো ভাবলাম এখন একটু মেজে ফেলি। চুলা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে না, একদম ডিপ ক্লিনিং যেটা বলে সেটাই করে নিয়েছি। বিশেষ করে চুলা কিচেন এগুলো অপরিষ্কারভাবে রান্না করে কোনোভাবেই আমি রান্না করতে পারি না, পরিষ্কার করব তারপরে রান্না বান্না। এখন বাজে সন্ধ্যা 7টা বাজে, হয়ে যাবে 10টার আগে রান্না হয়ে যাবে আমার। ডিপ ক্লিনিং যাও, তোমরা খেলা করো চুপটি করে, কোনো দুষ্টুমি করবে না। একটা সাবজেক্ট আছে ব্রেস্তার জন্য পেঁয়াজ কেটে নিতে হবে। পেঁয়াজ এখানে ইয়ার করাই আছে, ছোলা আছে এরকম, এখন কুচি করে নেব। রসুন বাটা নিয়ে রসুনটা বাটতে হবে, তাজা তাজা রসুন বাটা, আদা বাটা এখনই বেটেই দেব, সব কিছুই পেস্ট করা ফ্রিজে আছে, ওটা দেব না। আমি এইভাবে ছুলিয়ে রেখে দিই, পেঁয়াজ খুবই ভালো থাকে, 1 সপ্তাহটা রেখে একটু নষ্ট হয় না। পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। রসুনটা পেস্ট করব, এতটুকুই এনাফ, ব্যাস রেখে আসি। রসুন বাটি টেস্ট এই বাটা দিলে খুব বেশি টেস্ট হয়। এই বাটাটা আমার প্রথম লাইফের প্রথম যেদিন রান্নাবান্না শুরু করব সেদিন সব কিছু কারণ বাজার থেকে পাটা, এই পাটা পোতাটা, তারপরে ছোট্ট পাতিল, ছোট্ট কড়াই, একটা প্লেট, দুজনে 1 প্লেটে ভাত খাবো বলে একটা প্লেট কিনেছিলাম, তারপরে হচ্ছে একটা সসপ্যান কিনেছিলাম ডাল রান্না করার জন্য। তো এরকম সব কিছু একটা একটা কিনে নিয়ে এসে বাজার করে তারপরে রান্না করেছিলাম। জানো তো মানে কি করবো বুঝেই পারিনি, সব কিছু গুছাতে গুছাতে কখন রাত পোহাই গিয়েছিল ঠিক বলতে পারি না। তবুও যেন অন্যরকম ভালোবাসা, ভালো লাগা ছিল, যেটা আমাকে সারা জীবন মনে করলে বাঁচিয়ে রাখে। আমি ওগুলো স্মরণ করে আমার খুব আনন্দ লাগে,
আবার খুব কান্নায় ভেঙে পড়ি। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে মনে হয় কোনো দিন চোখে জল আসতো না, সেই পুরনো স্মৃতি মনে পড়ে খুব আনন্দ হতো। কিন্তু এখন পুরনো স্মৃতি মনে পড়লে বুক ফেটে যায়, অনেক কষ্ট হয়। ফ্রেন্ডস, আমার আদা রসুন বাটা হয়ে গিয়েছে। তো এখন আমি আচ্ছা সরি, ভুলে গেছি, একটা জাল ধরিয়ে বেরেস্তা বানাবো আগে, তারপরে কি বাবা আমি তো কখনো জানো মিষ্টি লাগাবো। যাও লাগাও। একটু পর বন্ধুদের সাথে ছবি তুলবো আমি। আচ্ছা ঠিক আছে। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেরেস্তা করব, এই জন্য। বিরিয়ানির মশলা ছিল তো, সেই 1 মাস আগে বিরিয়ানি করেছিলাম, ডেট আছে, তো এটা দিয়েই করব বিরিয়ানি। আমি সর্ষের তেলে আজকে বিরিয়ানিটা রান্না করব। আমরা সবসময় সর্ষের তেলে রান্না খাই জানো, মানে সর্ষের তেলের রান্নাটা আসলে শরীরের জন্য ভালো, আর স্বাদের দিক থেকেও খুব বেশি ভালো জানো তো। একটু ফুটুক, একটু গরম হোক, তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকতে, তবুও জানো তো প্রতিদিন কাজের ফাঁকে একবার হলো মনটা কেন যেন ভীষণ খারাপ হয়ে যায়, তখন আর সামলাতে পারি না নিজেকে। আমার প্যানটা গরম হয়েছে, পেঁয়াজটা ঢেলে দিব। দেখো ফ্রেন্ডস, আমি রেসিপি শেয়ার করছি না, কারণ আমরা সাধারণ পরিবারে বিলং করি। রেসিপি আকারে শেয়ার করার মতো আসলে অত বড় যোগ্যতা আমার নেই, কারণ রেসিপি শেয়ার করতে হলে সুন্দরভাবে অনেক কিছু দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করতে হয়, সেটা পারবো না। মধ্যবিত্ত পরিবারে যেভাবে রান্না করে প্রতিদিন যেভাবে তার সংসারের সব কিছু করে, সেটাই আসলে একজন মধ্যবিত্ত পরিবারের মহিলা তুলে ধরে। ঠিক আমিও তার ব্যতিক্রম নই, এটা আমার ডেইলি লাইফ, তাই আমি শেয়ার করি। আজ কি রান্না করলাম, কাল কি করলাম, কাল আজ কাজ করেছি, কি করেছি না করেছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি কিনছি, কি পড়ছি, জাস্ট এগুলোই তোমাদের মাঝে দেখানো, শেয়ার করা। হয়তো তেমন ভালো কোনো কিছুই দেখাতে পারি না, বলতেও পারি না, তবুও তোমরা যে আমার ভালোবেসে আমার পাশে আছো, তোমাদের সত্যি ভালোবাসার মূল্য আমি কোনো কিছু দিতে পারবো না, কিন্তু চেষ্টা করি ভালো ভালো কাজের মাধ্যমে তোমাদের একটুখানি ভালোবাসতে। তো দেখছো পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন কিছুই দেখা যাচ্ছে না, এই হচ্ছে সর্ষের তেলের অবস্থা। একটু পরেই কমে যাবে, ফেনা ফেনা উঠেছে। একদম ভালোভাবে বেরেস্তাটা করে নিলে না, মানে ঘ্রাণটা খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা অ্যারোমা হয়। তো বেরেস্তা আমার হয়ে গিয়েছে, এটার ভিতরে আমি চিকেনটা ঢেলে দিলাম। টক দই আমি দিব না, কারণ টক দই নেই, আর আনতে ভুলে গেছি, তো আমি এখানে দুধ দিব, বুঝেছো? টক দইয়ের পরিবর্তে এখানে আমি হচ্ছে দুধ দিব আর একটু ভিনেগার দিব, তাতেই দেখা যাবে যে টক দইয়ের কাজ হয়ে যাবে। আগে লবণটা দিয়ে দিই ভালো করে, আর গুঁড়ামরিচ দিব না, কিছু সিদ্ধ কাঁচামরিচ দেবো, কারণ গুঁড়ামরিচ দিলে কাব্বু একদিন খেতে পারবে না। আমার বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম।
1 কেজি চাউল 2 কেজি চিকেন সুন্দর মতো রান্না। পুরোটাই দিয়ে দিব আজকে। জি বাবু, এ ভাগ্যিস পরে নাই, হালকা একটু, এটা কোনো ব্যাপারই না। ভেবেছিলাম তো সব পড়ে যাবে। না না না, দাঁড়াও বাবা, কথা বলো না আসবি। একটু দুধটা দিয়ে দিলাম। এই যে কষানো হয়েছে, এখন আমি চালটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফ্রেন্ডস, আজকে এইভাবে বিরিয়ানিটা করছি। আমি আর একদিন করেছিলাম। এইভাবে বিরিয়ানিটা করলে দেখা যায় খেতে এত ভালো লাগে। মাংস কষিয়ে তার ভিতরে চাউল দিয়ে কষিয়ে, মানে তেহারি যে আকারে রান্না করা হয় এভাবে। এই তো, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে কাঁচামরিচ, বলক আসার পরে দিব কাঁচামরিচ, অন্য কিছু, সিরকা বলছি, কেওড়া জল। ঢাকনা কোথায়? আলুটা ভেজে নিচ্ছি। আলু দিতে বললো। না, বাইরে বাইরে করেছিল। হ্যাঁ, ও বাতাসের জন্য ঠান্ডা হয়ে গেছে। কেন ঠান্ডা লেগেছে? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ মা, নতুন পেঁয়াজের পেরেস্তা সুন্দর হয় না। এটা খাই তাড়াতাড়ি বসো। বাবা টেবিলে বসো, দুইজনে যাও। কয় লিটার ছেড়ে না। এখানে রাখো, আমি ঢেলে দিচ্ছি তোমাদের। নিয়ে আসি বিরিয়ানিটা। দেখা হ্যাঁ, এইগুলো কি তোমার? চামিচ দাও, তোমার প্লেট দাও আগে। পাতা তো বুট সবার মুদিকা দাও না, আগে তুমি নিবে। মুদিকাটা না, আগে তুমি। এই যে তোমার। আমার রান্না নাইগা দিব। তাহলে রান কে খাবে? রান্না লাগবে, মাংস লাগবে, সবই লাগবে, সবই দিচ্ছি তো। বসো না আপু। এই যে দেখো, অনেকগুলো মাংস দিয়েছি। খেতে পারলে দিবে আবার। খেতে পারবো, খেতে দে এটা। কোনটা? এটা? হ্যাঁ এটা হ্যাঁ, রাখা যাবে না, তুই বন্ধ করে দাও। কিভাবে দিদি? এটা হচ্ছে আমার প্লেট নিয়েছি। না বাবা, ফেলো না। সবাই